ধন্যবাদ আপনাকে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সোহরা টিভিকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমার ভোটারগণ যাদের ভোটে আমি নির্বাচিত আজকে সাধারণ সম্পাদক। আর আরও ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সহকর্মী, আমার সাথে যারা এখানে কাজ করছেন। আসলে আমাদের নির্বাচনের নজরুল মাসুদ রাজেশ পরিষদ থেকে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছি আপনাদের সম্মানিত ভোটারদের বিপুল পরিমাণ ভোটে। আর আমি বিগত দিনেও সাধারণ সম্পাদক ছিলাম। তো যাই হোক, আমাদের 4 মাস অতিবাহিত হয়েছে। আমরা চেষ্টা করেছিলাম যে আমাদের বেস্টটা এইখানে মানে দেওয়ার, সে লক্ষ্যে আমাদের কিছু প্রতিশ্রুতি ছিল। আজকের একটা প্রতিফলন হয়েছে যে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে আজাদ গুরু, যে আমাদের কার্যকরী নির্বাহী সদস্য, উনি বলেছিলেন যে উনি যদি নির্বাচিত হন প্রত্যেক বছর একজনকে করে ওমরা হজে পাঠাবেন। তা আজকে সেটাই আমরা লটারির মাধ্যমে নির্ধারণ করলাম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর এবং স্বতঃস্ফূর্তভাবে এটা সম্পন্ন হয়েছে। যাই হোক, আমরা আরও 3 বছর এখানে আছি ইনশাল্লাহ। আমাদের অনেক কিছু প্রতিশ্রুতি আছে। আমরা যেমন বিগত দিনে বলেছিলাম যে আমরা সদস্যদের জন্য ফ্রি বনভোজনের আয়োজন করব, যেটা গত বছরও আমরা লাস্টবার আমরা করেছিলাম। এবছর আমরা ডিক্লেয়ার দিয়েছি যে আমাদের সভাপতি সহ যে আমরা 3 বছর 3টা ফ্রি বনভোজন উপহার দিব। তো যাই হোক, আমরা আমাদের প্রত্যেকটা প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। তাছাড়া আমরা আসলে চাই যে ব্যবসায়ী সমিতির একটা মানে সবার কাছে একটা চাওয়া পাওয়া থাকে যে ব্যবসায়ীদের একটা এন্টারটেনমেন্ট করা বা ব্যবসায়ীদের যে কোনো বিপদ আপদে এগিয়ে যাওয়া। আমরাও কিন্তু এর মধ্যে পিছিয়ে নেই। আমরাও চাচ্ছি যে বেলা শেষে, আমরা সারাদিন ব্যবসা বাণিজ্য করি, বেলা শেষে বাসায় যাই, আমাদেরও কিন্তু সব ধরনেরই একটু এন্টারটেনমেন্ট দরকার আছে। ধরেন আমাদের বছরে একটা বনভোজন বা এই যে একটা লটারি একটা উদযাপন হলো, সবাই মানে একজন এখান থেকে ওমরা যাবে, এগুলি কিন্তু একটা এক্সাইটমেন্টের ব্যাপার, কারণ এগুলি একটা খুশির ব্যাপার। আমাদের সভাপতি সাহেব উনি ডিক্লেয়ার দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি প্রতি বছর একজন করে পবিত্র হজের উদ্দেশ্যে একজন করে আমাদের সদস্যদের মাধ্যমে, লটারির মাধ্যমে নির্ণয় করে একজনকে উনি প্রেরণ করবে আল্লাহর ঘরে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সংঘবদ্ধভাবে থাকি। আর ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই আমাদের এখানে অনেকেই মেম্বার হওয়ার জন্য ইচ্ছা পোষণ করছে। আমাদের এখন আনুমানিক প্রায় 1800 লোক মেম্বার আছে। তো আমরা খুব শীঘ্রই আমাদের মেম্বার যারা আছেন, মানে যারা মেম্বার হতে চান ইচ্ছুক, এদেরকে আমরা আমরা সার্কুলার দিব। তো আমরা খুব তাড়াতাড়ি সদস্য নিব। আর আমরা সবসময় ব্যবসায়ীদের পাশে ছিলাম, আছি, বিগত দিনেও ছিলাম আমি। এবার আমার সম্পূর্ণ নতুন টিম, আমার সাথে অনেকেই নতুন লোক এখানে অ্যাড হয়েছেন। আমাদের হয়তো বা ভুল ভ্রান্তি থাকতে পারে বা আমাদের কোনো ভুল হইতেই পারে। তো আমার সদস্যদের প্রতি আহ্বান থাকবে, যদি আমাদের দ্বারা কোনো ভুল ভ্রান্তি হয় বা কোনো যদি আমরা মিসগাইড হই, তো দয়া করে আপনারা ইনস্ট্রাকশন দিবেন, আমরা চেষ্টা করব। আর আমি যেহেতু সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি, আমার দায়িত্বটা একটু বেশি, আমার ভুলও বেশি, আমার হয়তো অনেকেই ভুল ধরে বা ভুল বুঝে। যাই হোক, কাজ যে করে তার সুনামও আছে, বদনামও আছে। তা আমি আমার সাধ্যমতো ইনশাল্লাহ চেষ্টা করব যাতে আমি এই 3টা বছর সুন্দরভাবে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি। আমার প্রতিশ্রুতি ছিল যে আমাকে যখনই আপনারা রাত 2টা 3টা 4টা যখনই আমাকে প্রয়োজন মনে করবেন, ফোন দিবেন, আমি এক ফোনে ইনশাল্লাহ হাজির হয়ে যাব। যেহেতু আমার বাসাই এখানে, আমি এখানকারই বাসিন্দা, আমার বাপ চাচা দাদারা এখানকারই, আমরা এখানকার ব্যবসায়ীও। তো এই তো আমার কথা, এই আমার প্রতিশ্রুতি ছিল। আর ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে তিনি আবার আমাকে এই সম্মান দিয়েছেন। এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বর্তমান যে এমপি মহোদয় আছেন, হামিদ ভাই। উনিও আমাদের যে কোনো ব্যাপারে, যে কোনো ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করেন। আমরা যে কোনো ব্যাপারে ওনাকে ফোন দিলে সাথে সাথে আমরা কাছে পাই। আরও অনেকেই যারা আছেন আমাদের সহযোগিতা করেন। আমিও চাই সবার সাথে মিলেমিশে হাসি খুশিভাবে আমরা সুন্দরভাবে যাতে 3টা বছর পার করতে পারি আপনাদের দোয়ার সাথে, যাতে আপনাদের দোয়ার সাথে নিয়ে আমরা সব কিছু করতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমার সমিতির সকল কর্মকর্তার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন
এই কামনা রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।